গাইস, তোমরা কি কখনো বাসি বিরিয়ানি খেয়েছো? এখন যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালকের বিরিয়ানি। সকাল সকাল যদি এরকম এক প্লেট বিরিয়ানি হয় তাহলে আর কি চাই। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমি অনেক ভালো আছি। দেখো গাইস, কালকে করেছিলাম এক ধামা বিরিয়ানি, যেটা কালকে সবাই মিলে খাওয়ার পরেও অনেকটা বেঁচে ছিল। তো বিরিয়ানিটা কালকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যে কালকে সকালবেলা খাবো বলে। কালকে যেহেতু বিরিয়ানিটা আমিই করেছিলাম, তো বিরিয়ানি করার পরে পুরো খাওয়ার দিক থেকে রুচি উঠে গেছিল, মানে বিরিয়ানির দিক থেকে পুরো রুচিটা মরে গেছিল। তোমরা যারা রান্না করো তারা হয়তো বুঝতে পারবে, রান্না করার পরে কিছুই খেতে ভালো লাগে না, পুরোটা রুচি মরে যায়। কালকে আমি বিরিয়ানিটা করেছিলাম ঠিকই, বাট খেতে পাইনি একটুও, তো যার জন্য আমি ফ্রিজে অল্প একটু রেখে দিয়েছিলাম বেঁচে ছিল বলে। এখন মর্নিং এর ব্রেকফাস্ট হিসাবে আমি তো বিরিয়ানিটাই খাবো। দেখো আজকে আমার মা সকালে কি কি রান্না করেছিল। এখানে ছিল দেশি মুরগির ঝোল আর এখানে ছিল রুটি। এগুলো আমি এখন কিছুই খাবো না, যেহেতু কালকে আমি বিরিয়ানিটা খেতে পাইনি, তো এখন খাবো। সকালে তো বিরিয়ানি ছিল, বাট চিকেন ছিল না একদমই, মানে এক পিস না দু পিস মাত্র চিকেন ছিল, তো সেটাতে এখন আমি খাবো। সত্যি গাইস, কালকে যখন আমি বিরিয়ানিটা খেয়েছিলাম টেস্ট পাইনি, মানে একদম অল্প টেস্ট করার জন্যই খেয়েছিলাম। আর আজকে সকালবেলা খাওয়ার পরে গাইস বিরিয়ানিটা যে এত সুন্দর হয়েছিল এখন সকালে খেয়ে আমি বুঝতে পারছি। চলো গাইস, আমি এদিকে ব্রেকফাস্টটা করে নিই, আর তোমরা কি ব্রেকফাস্ট করেছো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতন বাই বাই, ফ্রেশ নতুন একটা ভালো মিনি ব্লগ নিয়ে।